আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইতিপূর্বে দুটি ভিডিওতে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে দুটো ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভর্তি পরীক্ষা আসলে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং ভর্তি পরীক্ষা কোন কোন ক্লাসের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। সে পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওতে আমরা যা দেখিয়ে দেব ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং কাদের জন্য ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে নির্দেশিকা রয়েছে সে বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। ১ নাম্বার, অনলাইনের মূল প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। অর্থাৎ ভর্তি অ্যাপ্লাইয়ের জন্য ভর্তি আবেদনের সময় আবেদন করার পর যে প্রবেশপত্র দেওয়া হবে সেই প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ২ নাম্বার, মূল প্রবেশপত্র ও কলম ছাড়া কোনো প্রকার কাগজ, বই, খাতা, মোবাইল ইত্যাদি পরীক্ষার্থীদের সঙ্গে থাকতে পারবে না। ৩ নাম্বার, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। ৪ নাম্বার, পরীক্ষায় অসদাচরণকারীর বিরুদ্ধে কর্তৃপক্ষ যে কোনো ব্যবস্থা নিতে পারবে। ৫ নাম্বার, বালক ও বালিকা স্ব ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা বালক তারা বালক ক্যাম্পাসে পরীক্ষা দেবে এবং যারা বালিকা তারা বালিকা ক্যাম্পাসে পরীক্ষা দেবে। এবার ভর্তি পরীক্ষার মান বন্টন ও বাছাই। ১ নাম্বার, হিফজ বিভাগ শুধু মৌখিক ও আমল আখলাকের ভিত্তিতে বাছাই করা হবে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা নাহলে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ২ নাম্বার, প্রাক প্রাথমিক হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাছাই করা হবে। অর্থাৎ এদেরকে প্রাক প্রাথমিক থেকে অর্থাৎ শিশু শ্রেণী বা ক্লাস 1 থেকে যারা ভর্তি হবে তৃতীয় শ্রেণী পর্যন্ত এদের লিখিত কোনো পরীক্ষা হবে না। হয়তো সর্বোচ্চ মৌখিক কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে বা মৌখিক কিছু পরীক্ষা হতে পারে, তবে লিখিত কোনো পরীক্ষা হবে না। এরপর ৩ নাম্বার, চতুর্থ থেকে ৯ শ্রেণী পর্যন্ত সাধারণ বিভাগের জন্য লিখিত পরীক্ষা হচ্ছে ৪০ মার্কের, আরবি ১০, বাংলা ৫, ইংরেজি ১০, গণিত ১০ ও সাধারণ জ্ঞান ৫ মার্কের। এই ৪০ মার্কের পরীক্ষা হবে, পাশাপাশি মৌখিক পরীক্ষা হবে ১০ মার্কের। এরপর যারা নবম বিজ্ঞান শাখায় ভর্তি হবে তাদের জন্য লিখিত ১০ মার্ক, আরবি ১০, বাংলা ৫, ইংরেজি ৫, গণিত ১০ ও বিজ্ঞান ১০ এবং মৌখিক ১০ মার্কের। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষার্থীরা যে শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিবে তার পূর্বের শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে প্রস্তুতি নেবে। অর্থাৎ এই ভর্তি পরীক্ষা যে ক্লাসে ভর্তি হবে তার পূর্বে ক্লাসে যে পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে পড়তে হবে আর সেখান থেকে প্রশ্ন করা হবে। যেমন কেউ যদি ক্লাস 5-এ ভর্তি হয় তাহলে ক্লাস 4 থেকে তাকে প্রস্তুতি নিতে হবে। কেউ যদি ক্লাস 8-এ ভর্তি হতে চায় তাহলে ক্লাস 7-এর বই থেকে তাকে প্রস্তুতি নিতে হবে। এখানে যে বিষয়গুলো বলা হলো এগুলো 2024 সালে ভর্তি পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষার পূর্বে এগুলো অনলাইনে দেওয়া হয়েছিল। তবে 2025 এবং 2026 অর্থাৎ এই পরীক্ষায় এই মান বন্টন বা নির্দেশিকা দেওয়া হয়নি। তবে আশাবাদী এই পরীক্ষায় এরকমই হবে, কারণ 2024 সালে এরকম হয়েছে, 25 সালে পরীক্ষা তো সেম এরকমভাবে প্রশ্ন করা হয়েছে, এরকম মার্ক দেওয়া হয়েছে। আশা করি এবছরও এরকম হবে, যেহেতু এবছর নতুন করে কোনো নোটিশ দেয়নি। এরপর আমরা আলোচনা করব হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ ও কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সে বিষয়ে। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা। প্রথম আলোচনা করি ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান। 25/12/2025 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সকাল 9টায় স্ব ক্যাম্পাসে। অর্থাৎ 25 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্ব ক্যাম্পাসে, অর্থাৎ ছেলেরা ছেলেদের ক্যাম্পাসে,
মেয়েরা মেয়েদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা দেবে, অংশগ্রহণ করবে। এবং এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 26 তারিখে, অর্থাৎ 25 তারিখে পরীক্ষা নেওয়া হবে এবং 26 তারিখে জানিয়ে দেওয়া হবে কে কে এখানে টিকছে আর কি। এরপর শুধুমাত্র ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা, এখানে নতুন করে আবার নোটিশ দেওয়া হয়েছে। সাধারণত এই মাসের অর্থাৎ নভেম্বরের 3 তারিখে ভর্তি বিষয়ে এবং বিস্তারিত দেওয়া হয়েছিল 3 তারিখে ঘোষণা করা হয়েছিল 25 তারিখে ভর্তি পরীক্ষা হবে। তবে 5 তারিখে আবার নতুন করে একটু ভিন্ন করেছে। সেই ভিন্নটা হচ্ছে শুধুমাত্র ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 তারিখে, অর্থাৎ জানুয়ারি 2 তারিখে হচ্ছে ভর্তি পরীক্ষা হবে শুধুমাত্র ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা। আর বাকি যে ক্লাসগুলো আছে, বাকি যে ক্লাসের পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে অনুষ্ঠিত হবে 25 তারিখে এবং ফলাফল দেওয়া হবে 26 তারিখে। আর শুধুমাত্র ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 তারিখে, জানুয়ারি 2 তারিখ, রোজ শুক্রবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এবং ফলাফল প্রকাশ করা হবে 3 তারিখে, অর্থাৎ জানুয়ারি 3 তারিখে ফলাফল প্রকাশ করা হবে। যারা ষষ্ঠ নবম শ্রেণী ভর্তি পরীক্ষা দেবে 2 তারিখে তাদের ফলাফল প্রকাশ করা হবে 3 তারিখে। আর বাকি যারা রয়েছে 25 তারিখে ভর্তি পরীক্ষা হবে এবং ফলাফল দেওয়া হবে 26 তারিখে। এখন আমরা আলোচনা করব যে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। তার পূর্বে আমরা বলবো পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় সাধারণত এক কথায় প্রকাশ এই ধরনের প্রশ্ন করা হয়। প্রশ্ন থাকবে হচ্ছে বাম পাশে একটা করে প্রশ্ন থাকবে, তার অপোজিট সাইডে অর্থাৎ ডান পাশে খালি ঘর থাকবে, সেখানে উত্তর দিতে হবে, এক কথায় প্রকাশ করতে হবে। যেমন ইংরেজি, এখানে আছে আই ওয়াজ রিডিং এ বুক, এটা কোন টেন্স, এই বাক্যটা কোন টেন্স, এটা ডান পাশে খালি ঘরে লিখতে হবে, বিস্তারিত লেখার প্রয়োজন নাই, শুধু কোন টেন্স এতটুকু লিখতে হবে। এবার বলা সহজ করা কঠিন, ইংরেজি অর্থ, অর্থাৎ বলা সহজ করা কঠিন, এটা ইংরেজিতে লিখতে হবে। এরপর ঢাকা কোন ধরনের নাউন, এখানে দিয়ে দিল ঢাকা, লিখতে হবে এটা কোন ধরনের নাউন সেটা অ্যান্সার করতে হবে। আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্ন যে আসবে বিষয়টা কিন্তু এমন নয়, এটা শুধুমাত্র নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, যে এই ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে বা এই ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে থাকে, এগুলো এখানে দেওয়া হয়েছে। এবার বাংলা সাবজেক্ট আলোচনা করতে গেলে আমরা দেখব ভালো এটি কোন পদ, এটা উত্তর দিতে হবে। প্রমাণ ও প্রমাণ বানান কোনটি ভুল, এখানে দুইটা শব্দ আছে প্রমাণ ও প্রমাণ, এই দুইটার ভিতরে বানান কোনটি ভুল, কোনটা ভুল আর কোনটা শুদ্ধ এটা লিখতে হবে। এরপর একটি খাঁটি বাংলা লেখো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এরকম প্রশ্নগুলাই মূলত ভর্তি পরীক্ষায় করা হয়, তবে এটাই যে আসবে বিষয়টা কিন্তু এরকম নয়, আমি শুধু এখানে নমুনা দিয়েছি। আর একটা কথা হচ্ছে ভর্তি পরীক্ষায় যে ক্লাসে ভর্তি হবে তার পূর্বে যে বইগুলো রয়েছে, অর্থাৎ 5-এ ভর্তি হলে ক্লাস 4-এ যে বইগুলো রয়েছে সেখান থেকে মূলত প্রশ্ন করা হয়। সেই বইগুলো ভালোভাবে পড়লে আশা করি ভর্তি পরীক্ষায় পারবে। আর এরপর আরবি, যেমন আরবি প্রশ্ন করা হতে পারে এরকম যে নিজের নাম আরবিতে লেখো। এরপর কু এর মাদ্দা কি, এরপর কলু এর বাপ কি, এরপর আছে আব্দুল্লাহ এটা কোন ধরনের মুরাক্কাব, এই ধরনের প্রশ্ন বেশি করা হয়ে থাকে। ফিকহুন এর সমর্থক শব্দ কি। আরেকটি কথা বলে রাখি, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন দেওয়া হবে হচ্ছে আরবিতে সর্বোচ্চ প্রশ্ন করা হয়, এরপর ইংরেজি, আর বাকি যে বাংলা, এরপর সাধারণ জ্ঞান বা অঙ্ক এগুলো প্রশ্ন কম দেওয়া থাকে, সর্বোচ্চ বেশি প্রশ্ন করা হয় আরবি থেকে। অতএব আরবি এবং ইংরেজি খুব ভালোভাবে পড়তে হবে। এবার গণিতে এরকম দিতে পারে 9 গুণন 8 কত হয়, এরপর 672 ভাগ 7 এটার ফল কত লিখতে হবে। এরপর a প্লাস বি স্কোয়ার সমান কত এরকম আসতে পারে। এরপর ধনাত্মক সংখ্যা কাকে বলে, এই ধরনের প্রশ্ন হয়ে থাকতে পারে। এরপর সাধারণ জ্ঞান থেকে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেমন 21শে ফেব্রুয়ারি কিসের জন্য স্মরণীয়, এক কথায় লিখতে হবে। বাংলাদেশের জাতীয় ফুল, অর্থাৎ জাতীয় ফুল কোনটি,
এরপর আসতে পারে তামিরুল মিল্লাত টুঙ্গী কত সালে প্রতিষ্ঠিত হয়। এই বিষয়গুলো জানা খুব জরুরি, যেহেতু মিল্লাতে ভর্তি হবেন মিল্লাত সম্পর্কিত প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। এরপর এরকম আসতে পারে মব বলতে কি বুঝো, এ ধরনের প্রশ্ন হতে পারে। অতএব এখানে যে প্রশ্নগুলো দিলাম এগুলো অবশ্যই পড়বেন আপনারা। এখান থেকে দু একটা প্রশ্ন থাকতেও পারে। পাশাপাশি বোর্ড বইয়ে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বোর্ড বইয়ে যে পড়াগুলো আছে, এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলেই আশাবাদী মিল্লাতের ভর্তি পরীক্ষায় টিকে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং মিল্লাত সম্পর্কিত সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল দিয়ে রাখবেন সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ।